স্যার কয়েক মিনিটের ভিতরে আবার পুরো 2 ঘন্টার বক্তব্য নিয়ে এসেছেন। 2-3 মিনিটের ভিতরে আবার 2 ঘন্টার বক্তব্য নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ নির্যাসটা তুলে ধরার জন্য। আশা করি পলাশ যেহেতু ফুলের নাম, এ জনপদ হবে ফুলে ফুলে সুশোভিত, সুরভিত, এবং আপনারা হবেন এক একটা পলাশ, এক একটা ফুলের মতো। তাহলে এই দেশ সুন্দর হবে। প্রতিটি জনপদে আমরা যার যার জায়গায় শেষে কাজ করি। আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় জেনেছেন, আমি মুশতাক ফয়েজি ইচ্ছে করলে আবার দুনিয়াতে আসার সুযোগ নাই। যেহেতু যাব, কিছু একটা রেখে যাওয়াই প্রতিটি মানুষের দায়িত্ব, কর্তব্য। ওই যে বললাম একটা কম্বল, আপনি এটাই দিয়ে দেন। এইভাবে যদি আমরা করে যেতে পারি তাহলে আমাদের জীবনের সার্থকতা। আপনারা জানেন, আমি আমার দরবারে আল্লাহর খাস মেহেরবানি একটা কমপ্লেক্সে আমি একটা বিশাল প্রকল্প নিয়েছি হাতে। 30 কোটি টাকা বাজেটের একটা হাসপাতাল এবং একটা মসজিদ। বাংলাদেশে মসজিদ অনেক আছে, কিন্তু গ্রামে গ্রামে কিন্তু হাসপাতাল নেই। আমি চিন্তা করেছি, আমি পীর সাহেব মানুষ, আলেম মানুষ, শুধু মসজিদ করি তাহলে এটা মোটেও সুন্দর হয় না। আলেমেরা এগিয়ে আসুক সমাজ সেবায়, এটা আমার এই অনুভূতি থেকে আমি চিন্তা করেছি যে 20,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল আমার, দোতলায় 3 তলায় মসজিদ, 30 কোটি টাকা বাজেট। প্রাক্কলিত ব্যয় যখন ধরা হয়েছে তখন আমি মুশতাক ফয়েজি আমার 1 বছরের কামাই আমি ওয়াদা করেছিলাম আমার মসজিদে হাসপাতালে দিয়ে দেব। আমি সকল খরচ ছেড়ে আমার হাতে আমি 25 লক্ষ টাকা জমাতে পেরেছিলাম। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপর আমার হাসপাতাল এবং মসজিদের কাজ ধরেছি। আজকে আমার মসজিদ দৃশ্যমান, 1 তলার ছাদ হয়ে গেছে, 2 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আপনাদের জনপ্রিয় চেয়ারম্যান আমার যেই কি বলে আলমগীর সাহেব, উনি গত মাহফিলে, ডাঙ্গার মাহফিলে বলেছিলেন, আমি বলেছিলাম ছাদে 1500 বস্তা সিমেন্ট লাগে। আলমগীর ভাই সেদিন বলেছিলেন, হুজুর আমি 500 বস্তা সিমেন্ট দিয়ে দেব। আবার আব্দুল হান্নান ভাই ওই দিনের ওই মাহফিলের সভাপতি, উনিও বলেছিলেন 500 বস্তা সিমেন্ট দিয়ে দেব। আমার 35 টন রড লাগে। তারপরে আমি নিজে দিয়েছি 25টা। আমি তো ধনী মানুষ না, গরিব মানুষ। তারপরে আমি 25 লাখ টাকা দিয়ে শুরু করেছি। আজকে মনে করেছিলাম বলবো না, কিন্তু এক ভাই এনে আমার হাতে 1000 টাকা দিয়ে দিয়েছেন যে হুজুর আপনার মসজিদের জন্য আমার পক্ষ থেকে ক্ষুদ্র দান, আল্লাহ যেন কবুল করে। এখানে যারা আছেন, আমি চাই পলাশের মানুষের প্রতিটি মানুষ আপনি প্রয়োজনে 2 টাকা দেন, তাও যেন বলতে পারবেন এই বিশাল মসজিদ হাসপাতাল বিনির্মাণে আমিও একজন গর্বিত সৈনিক, আপনি একজন শেয়ারদার, এটা যেন বলতে পারেন। কারণ আল্লাহ বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদার, তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এখানে যারা আছেন আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই। আজকের মাহফিলের বিশেষ অতিথি কাফায়েতুল্লাহ ভাই মাওলানা, তিনি আমার দরবারে গিয়েছেন, আমার মসজিদের জন্য অনুদানের হাত বাড়িয়ে দিয়েছেন। যদি মনে করেন যে হুজুর আমরা সবাই মিলে কিছু কিছু দিতে চাই, আমার যারা এখানে ভালোবাসেন আমাকে, আবার এই প্রতিষ্ঠানগুলি আমার প্রাণ, আমাকে দিতে হবে না। আমি ওই পীর সাহেব না যে হাত পেতে পেতে হাদিয়া নেব। আমি পারলে মানুষের সহযোগিতা করি, আমি হাত পেতে নেওয়াটা পছন্দ করি না। আমি কর্মঠ একটা জীবন যাপন করি, আমি কাজ করে খাওয়ার মানুষ, আমি অনেক পরিশ্রম করি। এখনও আমি নিজে মাটি কাটি, আমার গাছগুলো আমি নিজে লাগাই। এমন কোনো আঙ্গিনা, আমার 18 একর জায়গা, আমার 1800 শতক জায়গা, ওখানে আমার যত গাছ আছে, খুব কম গাছ আছে যেই গাছের গোড়ায় আমার হাত লাগে নাই। আমি সেই রকম একটা মানুষ, আমি ভিক্ষা করা মানুষের হাতে টাকা নিয়ে খাওয়া মানুষ না। সুতরাং আপনারা যারা এখানে আছেন, আপনার শিল্পাঞ্চল এলাকার মানুষ, আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমার মিনতি, আপনিও হন গর্বিত সৈনিক, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য ঘর বানিয়ে দেন। ইতিমধ্যে অনেক ভাই আমার হাতে দিয়েছেন, আমি চাই একটা লুকও বাকি থাকবেন না। আপনি প্রয়োজনে 2 টাকা দেবেন, তারপরেও আমরা দিতে চাই। তার আগে আমরা তওবা করব, সবাই একটু নামাজের মতো করে বসি, সবাই নামাজের মতো করে বসি। আর আমার ভাইয়ারা যারা এখানে ভলান্টিয়ার আছেন, আমাকে একটু সহযোগিতা করেন, যারা ইউটিউবার আছেন এবং ভলান্টিয়ার আছেন, যারা দিতে চায় 100, 200, 500, 1000, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। মসজিদের জন্য, আমার জন্য না, হাসপাতালের জন্য, আমার জন্য। এই ছেলে একটু যাও, ভেতরে যাও, হাতে হাতে নেন। কয়েকজন যুবক একটু সহযোগিতা করেন। এই যে মাদ্রাসার ছাত্র আলেম যারা আছেন, তারা আমাকে একটু সহযোগিতা করেন। সবাই মিলে আমরা দেই, আর এই ফাঁকে তওবা করে নেই। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করছি। আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আমার মা বোন যারা, আপনারাও দোয়াতে শরীক হন। কোনো ভাই যদি পারেন মহিলা প্যান্ডেলে একটু সহযোগিতা করেন। মহিলা প্যান্ডেলে কেউ যাইতে পারলে একটু যান। মহিলা প্যান্ডেলে যদি কেউ যেতে পারেন, ওনারা দিতে চাইলে নিয়ে আসেন। হ্যাঁ আছে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা আছেন, পারলে শরীক হন। আর আশা করি কেউ বাকি থাকবে 2 টাকা বলছি, তারপর আপনি হন গর্বিত সৈনিক। 2টা টাকা দেন, আপনি মরে যাবেন না, গরিব হবেন না। আল্লাহ বরকত দেখ। সবাই মিলে সবার জন্য দোয়া করি। এবং আজকে দ্বিতীয় দিনের মাহফিল, 7 দিনের ভিতরে আরও 5 দিন বাকি আছে। আল্লাহ যেন মাহফিলকে সার্থক করে সুন্দর করে সবাই যেন এসে শুনতে পারেন দিনের কথা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আব্বা নাই, ওই বাবা যার অন্ধকার কবরে, ওই মা যার অন্ধকার কবরে, মায়ের কবরে বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আব্বা আম্মার কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আজকে যদি মরে যায়, গুনাহগুলো যদি তুমি মাফ না করবা গো আল্লাহ, এই অন্ধকার মাটির কবরে কেমনে ঘুমাবো গো মাওলা। রব্বে করিম, আমাদের কবর গোলারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের পথ চলা তুমি মাওলা সহজ করে দাও। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি হেফাজত করে দাও। আয় আল্লাহ, উনি ব্যস্ত মানুষ, লম্বা সময় বসে বসে দিনের কথাগুলো শুনেছে। আল্লাহ আমাকে এবং যারা শুনেছে সবাইকে
ওই অনুযায়ী আমল করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, পলাশ একটা ফুলের নাম, ফুলের মতো পলাশকে তিনি সাজাতে চান। আয় আল্লাহ তুমি মাওলা সেই সুযোগ তোমার বান্দাকে দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ এই মাহফিল সম্মেলন সাজাতে গিয়ে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো আমার কেফায়েতুল্লাহ ভাই, তার একটা ভাগিনার অপারেশন, দোয়া চেয়েছেন। আরও যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ পর্দার আড়ালের আমার মা বোন যারা, তাদেরকে আবেদা সলেহা জাহেদা বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা যেই ধর্মের হই, আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি, যেহেতু এই বাংলা ভূখণ্ডে আমরা অবস্থান করি, মাওলা আমাদেরকে সেই পরিচয়ে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা 5ই আগস্ট 71-এ সময়ে যারা জীবন দিয়েছে, 90-এর অভ্যুত্থানে আল্লাহ যারা জীবন দিয়েছে বাংলাদেশের জন্য, দেশ বিনির্মাণে, তুমি মাওলাই মানুষগুলোকে কবুল করো, তাদেরকে শহীদ হিসেবে কবুল করো, তাদের আম্মা আম্মাকে সাবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দেয়। আয় আল্লাহ তাআলা আমার প্রিয় চেয়ারম্যান আলমগীর সাহেব, মনির ভাই, আয় আল্লাহ হান্নান সাহেব, আমি কয়জনের নাম বলবো আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মানুষগুলোকে তুমি কবুল করো। নুরুজ্জামান ভাই সহ আরও অনেক ওলামায়ে কেরাম আমাকে দৌড়ে দৌড়ে নিয়ে এসেছেন যারা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না থাকি, আমি আসি আর না আসি, থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও না।